হাসবো না কাঁদবো জানি না, যাই হোক বলার ছিল বলছি। একজনকে একটু রোস্টেড করার ইচ্ছা ছিল, রোস্টেড করার নিয়ম রীতি আমাদের যেহেতু নাই, আমরা করি না কাউকে কখনো, তাই রোস্টেড করার দিকে গেলাম না। তবে আবার আন্ডা বাচ্চার খবর এই অর্থে, কারণ বাংলাদেশটা চালাচ্ছে আন্ডা বাচ্চা, এরকম অনেকে বলেন, আমরাও তো একটা মানে ওইভাবে বলতে চাই না, কিন্তু চলে আসে, না চলে আসার কোনো উপায় নেই। দেশের রেলগাড়ি থেকে এরোপ্লেন, জাহাজ থেকে ঠেলা গাড়ি সবই তো আন্ডা বাচ্চারা চালায় দেখি। ওই আগে দেখতেন না লেগুনার সব ড্রাইভার ছিল আন্ডা বাচ্চা, এখন বাংলাদেশের স্টিয়ারিং বসে আছে। তাই সামনে আছেন বয়স্ক একজন বৃদ্ধ মানুষ, জ্ঞানী মানুষ, কিন্তু তাকে তার চয়েস হচ্ছে আন্ডা বাচ্চা। আর আন্ডা বাচ্চারাও তিনি কি করেন সেটার দিকে এমন নজর রাখে, মানে ভালো করলেও সে ভালোটা তাদের পছন্দ না হলে সেটা ভালো না। কেন বলছি এসব কথা? বলছি হচ্ছে আন্ডা বাচ্চাদের একটা নতুন দল হচ্ছে, দলটা প্রথমে হোঁচট খেলো কিনা আমাদের কাছে খাওয়া না খাওয়া বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যারা সবসময় বিচরণ করেন তারা নানান রকম প্রশ্ন তুলতে গেছেন। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবচেয়ে আলোচিত প্ল্যাটফর্ম একটি, সেই প্ল্যাটফর্মের সমন্বয়করা এক হয়েছেন এবং তারা একটি রাজনৈতিক দল গঠন করছেন। সেই রাজনৈতিক দলটি টুই করে এক পা করে এগিয়ে চলার পথে প্রথম প্রশ্ন এসছে, সেই রাজনৈতিক দলে তারা ফেরাতে চেয়েছেন আওয়ামী লীগ আমলে যারা স্থানীয় সরকার ইলেকশনে জিতেছিল, ধরেন ইউনিয়নে ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভায় ওয়ার্ড কাউন্সিলর, সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর, মেয়র বা ইউনিয়ন চেয়ারম্যানরা আছে এখন, উপজেলা চেয়ারম্যান, এদের মধ্যে থেকে তারা চয়েস করেছে বিএনপি জামাতে ইসলামের কারা ইলেকশন করেছিল তাদেরকে তারা দলে নিতে চায়। বিএনপির রুহুল কবির রিজভী আহমেদ সিনিয়র যুগ্ম মহাসচিব কি বলেছে জানেন? বলেছে যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি কোনো রাজনৈতিক দল হয় সেটা ঠিক হবে না। রাজনৈতিক দল গড়ার অধিকার সবারই আছে, সাচ্চা কথা, কিন্তু সে যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয় তাহলে মুশকিল। আসলে মুশকিল কিনা, রুহুল কবির রিজভীর যুক্তিটা এক জায়গায়, সেই যুক্তিতে আমরা পরে যাব। দেখেন বাংলাদেশে যখনই কোনো একটা ইন্টিরিয়াম গভর্নমেন্ট হোক, কেয়ারটেকার গভর্নমেন্ট হোক, অথবা একটা লাগাতার ধারাবাহিকভাবে একটা গভর্নমেন্ট চলছে, সেটা ধাক্কা খেয়েছে যতবার, তখন যেই সরকারি এসছে সে একটা রাজনৈতিক দল গঠনের চেষ্টা করেছে। আমরা এর আগের কন্টেন্টে আপনাদেরকে ধরে দিচ্ছিলাম, আবারও সংক্ষেপে বলি। জিয়াউর রহমান চেষ্টা করেছেন, খন্দকার মোস্তাক তার আগে চেষ্টা করেছেন, তারপর এরশাদ চেষ্টা করেছেন, এরপর 111-এর সময় ডক্টর ইউনূস সাহেব তিনি চেষ্টা করেছেন, 111 গভর্নমেন্ট চেষ্টা করেছে আরও নানান ফর্মে, ফেরদৌস আহমেদ কুরাইশি দিয়ে চেষ্টা করা হয়েছে, নানানভাবে চেষ্টা করা হয়েছে, ব্যর্থ হয়েছে একেবারে, মানে আতুর ঘরেই মারা গেছে। এবার আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা কথায় কথায় বলে তারা তরুণদের দল, তরুণরা দেশ একেবারে নিমিষে সকালবেলা উঠেই দেখবে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে গেছে। সিঙ্গাপুর কি ভিনগ্রহের একটা মানে এমন কিছু দেশ হয়েছে যেটা আর সে কল্পনার বাইরে। আপনি চাওয়ার আগে মুখে খাওয়ার ভাত না পোলাও চলে আসবে, এরকম একটা স্বপ্ন দেখানো শুরু হয়েছে কিনা। একটা ঘটনা ঘটেছে জানেন, রিসেন্টলি এনটিভিতে একটা টক শো হয়েছে, সেই টক শোতে এই যে নতুন দল হচ্ছে সেখানকার একজন নেতা এসছেন, তার নাম তুষার মেবি, যা যতটুকু আমার মনে পড়ে, তুষার সাহেব, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইকোনমিক্সের ভদ্রলোক। তো আমি পড়লাম, পুরো ঘটনাটা পড়লাম, আমি ওই টক শোটা আমার দেখা হয়নি। তো পরে আমার যেটা মনে হলো, অর্থনীতিবিদরা যখন রাজনীতিতে আসেন, আমি ডক্টর ইউনূস সাহেবের কথা বাদ দিলাম, ডক্টর ইউনূস সাহেব ভিন্নভাবে নোবেল পুরস্কার পেয়েছেন, তার একটা আলাদা ইমেজ, আচ্ছা ওনার শেষ বিচার করার সময় এখনো আসেনি। অর্থনীতিবিদরা রাজনীতিতে আসলে কি হয় জানেন? সাইফুর রহমান সাহেবের মতো একজন গোয়ার হন, অথবা আমাদের মোহিত সাহেবের মতন একজন কি বলে, ওনার মতন একজন অর্থনীতিবিদেই থেকে যান, পরিবেশবিদেই থেকে যান, তার ভাই বেহেস্তের চাবি রেখেছিলেন, অথবা আমরা যদি কিবরিয়া সাহেবের মতন নিজ দলের হোক আর অন্য কারো হাতেই হোক তার অকাল শেষ হয়। তো অর্থনীতিবিদরা, আমাদের শেষমেশ যদি বলি লোটাস কামাল সাহেব, তিনি কি করেছেন? তিনি শুধুমাত্র মানে কারি কামিয়েছেন, বাংলাদেশ থেকে ফুটু করে গেছেন। এখন এই ইকোনমিক্সের তুষার সাহেব এই টক শোতে বসে তাকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশে আপনারা যে এই যে নতুন দল করতে যাচ্ছেন, এটার কি মানে স্পিরিট কি পাবে বাংলাদেশের মানুষ? তার উত্তর হলো, আমরা তরুণরা সব পাল্টে দেবো, সব সংস্কার করে ফেলবো, সংবিধান একদম মোলটপাট করে ফেলবো। তো বললো যে সংবিধানে যেই সমস্যাগুলো ফেসিবাদ তৈরি করে ওগুলো দূর করলেই তো হয়, পুরো সংবিধান লেখার কি দরকার? না, এই সংবিধান দিয়ে হবেই না, নতুন সংবিধান লাগবে, তরুণদের সংবিধান লাগবে। তরুণদের ডেফিনেশন কি তাকে প্রশ্ন করা হলো। তরুণ তো আমিও তরুণ, খালি কি বায়োলজিক্যালি তরুণ হয়, মানে বয়সে বাড়লেই কি তরুণ? মানসিকভাবে তরুণ থাকা যায় না? আর এই প্রশ্ন উত্তর নেই তার কাছে। সে পাল্টা প্রশ্ন করলো, বিএনপি বাংলাদেশে ভোটের কারচুপি চুরি চামারি করেছে, তার করেছে, প্রথম কে করেছে?
সত্তরের ভোটে কে করেছে, তারপরে বাকশালকে কাম করেছে শেখ মুজিবুর রহমান, নিজের পায়ে নিজে কোরাল মারল, ধরা খেলো। এই ধরনের মস্তিষ্ক নিয়ে, এই টাইপের চিন্তা ভাবনা নিয়ে যিনি পোস্টটা করেছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা খন্দকার, তিনি পরে প্রশ্ন করলেন তার পোস্টে, তিনি লিখলেন যে এই যদি হয় মন মানসিকতা, মুই কি হনুরে, আমরা মানে তারা সহনশীলতার কথা বলে কিন্তু সহনশীলতার ধারে কাছেও যাবে না, আর ওই মুখের জোরের কথায় সারা জীবন যা শুনে আসছি আওয়ামী লীগ বিএনপি যা করছে, আওয়ামী লীগ বিএনপি সবসময় মিঠা কথা মিষ্টি কথা দিয়ে মানুষকে ভুলিয়ে ভুলিয়ে রাখছে যে আমরা এই করব সেই করব, দেশ পাল্টে। দেখেন না বিএনপি এখন কি সুন্দর সুন্দর কথা বলছে, কি করবে দেশে আসলে আস্থা আছে মানুষের, যা শুরু করেছে বাংলাদেশে এখন যা হচ্ছে, বিএনপির লোকজন যা করছে, দেশ তো তারাই চালাচ্ছে এখন না, একরকম ঢাকার বাইরে যদি বলি, একদিকে কোর পয়েন্টে জামাত চালাচ্ছে আর বাদ বাকি চালাচ্ছে বিএনপি, সব কিছু বিএনপির হাতে, বিএনপির নিয়ন্ত্রণে দখলে। এটা মাসেল বলেন বা অন্য কোনোভাবে বলেন, প্রশাসনে বলেন, পুলিশে বলেন, তাদের উপরে কথা বলাটা এখন মুসিবত হয়ে গেছে। করতে গিয়ে তারা কি করছে, মানুষের মনে 5ই আগস্টে যে জায়গায় ছিল বিএনপি আছে এখন সেই জায়গায়। আওয়ামী লীগ তো খরচের খাতায়, আওয়ামী লীগের কথা বাদই দিলাম, আওয়ামী লীগকে মানুষের, আওয়ামী লীগের যে ঘৃণা তৈরি করে গেছে সেটা ভিন্ন আলোচনা, বলবো আরও বলবো। বাংলাদেশে আওয়ামী লীগের পতনের সবচেয়ে বড় কারণ কি ছিল জানেন? ওই যে স্থানীয় সরকার নির্বাচন, সেখানে মার্কা তুলে দেওয়া, বাংলাদেশের উৎসবটাই মাটি করে দেওয়া। এখন সেই উৎসব যেখানে মাটি করে দিয়ে যারা সেখানে অংশগ্রহণ করেছিল, যারা অ্যাটেন্ড করেছিল, আওয়ামী লীগকে সাপোর্ট করেছিল, তাদেরকে এখন বিএনপি জামাতের সিল দিয়ে দলে নিয়ে একটা অপরাধী ক্রাইম টিম গঠন করার চেষ্টা করা হচ্ছে কিনা সেই প্রশ্ন আমার না, রুহুল কবির রিজভী আহমেদের। তো এই রাজনৈতিক দল দিয়ে বাংলাদেশের মানুষ খাটা খাবে না মাঠা খাবে? ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে সবসময় আতিক রহমান, পূর্ণিয়া।